হয়ে গেছে, এবার বলবো থ্যাংক ইউ। শসাটা মাঝখান থেকে খুলে খেয়ে নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, স্বপ্নের ঠিকানাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই নিয়েছো যে কি নিয়ে এই ভিডিওটা হতে চলেছে। তো আজকের একটা বিশেষ দিন, তো তার জন্যই দেখো দাদাভাই নাইট ডিউটি করে সকাল সকাল চলে এসছে মাছের আড়তে। আর এখানে এসে দেখো এই যে জ্যান্ত জ্যান্ত মাগুর মাছ, তো সকালবেলা দেখলে তো দিনটা ভালোই হয়ে যায়। আর এমনিতেও শুনেছি জ্যান্ত মাছ দেখলে দিন এমনিতেও সুন্দর কাটে। তো তার জন্য দেখো এত মাছের মাঝখানেও জ্যান্ত মাছগুলো দাদাভাই দেখিয়ে দিল তোমাদেরকে। আর সব মাছ দেখার পরে শেষ পর্যন্ত এই মাছগুলো দাদাভাইয়ের পছন্দ হলো, এই বড় মাছ রুই মাছ। তো তার মধ্যে থেকে একটা রুই মাছ নিয়ে দেখো এই যে কাটা শুরু করে দিয়েছে। তো তারপরে ওখান থেকে সোজা চলে এলো বাড়িতে। আর বাবু তো অনেকক্ষণ ধরে ওর বাবার জন্য ওয়েট করছিল আর আমাকে বারবার বলছিল বাবা কখন আসবে। তো বাবার গাড়ির আওয়াজ শুনেই দৌড়ে চলে এসছে নিচে, আর আমি ওপর থেকে সেটাই দেখছি। তো দেখো এসেই বাবা কি কি নিয়ে এসছে সেইগুলোরই ভাগ নিচ্ছে। তো নিয়ে সোজা দেখো ঝাড়ুটা নিয়ে ওপরে চলে আসছে। তো ও রোজই এরকমই করে। আর আমি এদিকে চুপি চুপি ময়দা মাখবো বলে রেডি করছিলাম, সেই সময়ই মানে দাদাভাই আর কি চলে এলো। তো তারপরেও দাদাভাইকে আমি একটু বলে টোলে পাঠিয়ে দিয়েছিলাম মাংসর দোকানে। তো দাদাভাই আমাকে জিজ্ঞাসা করছিল যে কী বানাচ্ছি, আমি কিছুই বলিনি। তো বাবুকেও নিয়ে চলে এসছে যাতে আমি শান্তিপ্রিয়ভাবে আর কি বানাতে পারি যেটা বানাচ্ছি, কারণ ও তো ডিস্টার্ব করছিল। আর দাদাভাই এখানে মাংস নিতে এসেছিলো, মাংসটাও নিয়ে নিল। আর এদিকে দেখো আমি ডিম ফাটিয়ে একদম পুরো রেডি করে নিয়েছি। আর কি বানাচ্ছি সেটা তো তোমরা অল্প আধটু বুঝতেই পারছো। তো সেটা হচ্ছে এই যে আর কিছুক্ষণের মধ্যে বুঝেই যাবে কি বানাতে চলেছি, সেটা হচ্ছে এগ রোল। তো বুঝতেই পারছো সকাল সকাল এগ রোল একদম জমে ক্ষীর। আর দাদাভাইয়ের তো ভীষণই পছন্দ। তো ও তো দেখেই পুরো খুশ হয়ে গেল যে তুমি এই রকম প্ল্যানিংয়ে ছিলে, আমাকে তো কিছুই জানাওনি। আমি বললাম জানালে তো তাহলে সিক্রেটটাই চলে যাবে, তো ওই জন্য দেখো কিছুই জানাইনি। আর এদিকে বাবুর অবস্থা দেখো কি হারে যে ও ডিস্টার্ব করে, মানে তোমাদেরকে যদি দেখাতে পারতাম মানে পুরো ভিডিওটাই ওতেই চলে যেত আর কি, ওকেই দেখিয়ে দেখিয়ে। তো যাই হোক, তারপরে আমি একটু স্যালাড কেটে নিচ্ছি যাতে এগরোলের ভিতরে দিতে পারি সকালবেলা। আর এই দেখো বাবুরটা আগে রেডি করছি, কারণ ও সকাল থেকে কিচ্ছু খায়নি। ভাবলাম যে একটু এগরোল দিলে বোধহয় ও খুশি হয়ে যাবে এবং এগরোলটা পুরোটা খেয়ে নেবে, কিন্তু আমার ভাগ্যটাই খারাপ, যা ভাবি তার উল্টোই হয়। এগরোলটাকেও পর্যন্ত আমাকে জোর করে করে খাওয়াতে হয়েছিল জানো তো, মানে এতটাই আমার কষ্ট লেগেছিল যে ছেলেটার একটা পছন্দের কোনো খাবার বলে কোনো কিছু নেই। প্রথম দিকে একটু খাচ্ছিল, তাও দেখো খাবার ছিঁড়ি দেখো, মানে একদম একটুখানি করে দাঁত দিয়ে কাটছিল। তো কেটে কেটে আমি ভাবলাম যা হোক খেয়ে নেবে, কিন্তু শেষ পর্যন্ত আমাকে অনেক কষ্ট করে ওটাকে জোর করে করে খাওয়াতে হয়েছিল। আর আমি বলছিলাম বারবার যে একটু বেশি করে কামড়াও, একটু বেশি করে কামড়াও। তারপরে তো আমার মনটাই খারাপ হয়ে গিয়েছিলো। আর এই দেখো আরেকটা এগরোল বানিয়ে নিচ্ছিলাম আর ওর দেখো খাওয়া কমপ্লিট, ও রেখেই দিল। তো আমার তো মাথাটা একদম গরম হয়ে গেল। আর এই দেখো আবার ফের ওকে জোর করে খাওয়াতে নিয়ে চলে এসেছি বিছানাতে, মানে একটা এগরোল খাওয়ার মতো ওর ক্ষমতা নেই। আর তারপরে এই যে চিংড়ি মাছ কাটার কাজ, তো সেইগুলোকে কাটতে চলে গিয়েছিলাম। আর এদিকে দেখো আলু টালু সমস্ত কিছু আমি কেটে রেডি করে নিয়েছি রান্না করব বলে, যেহেতু একা হাতে সব কিছু সামলাতে হবে। এদিকে বাবুকেও একটু সামলাতে হচ্ছে, তো ওই জন্য রান্নাবান্না দেরিও হয়ে যাচ্ছিলো। তারপরেও আমি শুরু করে দিয়েছিলাম রান্না করা তাড়াতাড়ি করে। আর এই যে আলু ভাজা পটল ভাজা সব রকম ভাজাগুলো হয়ে গেছিলো, তারপরেও একটুখানি মানে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর এদিকে মাংস দেখো কষানো রেডি। তো রান্নাগুলো ধীরে 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 আমি করে নিচ্ছি, সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব মাংসটা। আর এদিকে দেখো আমার কষানো রেডি, এবার আমি জল দেবো মাংসতে। আর এদিকে দেখো চিংড়ি মাছ ভাজা চলছে আমার। তো ইচ্ছা আছে মালাইকারি করার, কিন্তু জানি না শেষ পর্যন্ত যে কি বানাবো তারও ঠিক নেই। আর এই যে বাবুকে এখন একটা চিংড়ি মাছ খেতে দিয়ে দিয়েছি, ওর তো চিংড়ি মাছ ফেভারিট বুঝতেই পারছো, ওই জন্য ওকে আগে ভাগে বসিয়ে দিয়েছি, বলেছি তুমি বসে বসে খাও আর আমি এদিকে রান্নাগুলো সারি। তো তারপরে ও ওদিকে খেয়ে নিল। আর আমি এদিকে পায়েসটাও বসিয়ে দিয়েছি দাদাভাইয়ের জন্য। জন্মদিনে তো পায়েস না হলে বলো একদম পুরো অসম্পূর্ণ হয়ে যায়, তাই জন্য পায়েসটা বসিয়ে দিয়েছি। আর তারপর সমস্ত রান্নাবান্না সেরে দেখো একদম ফ্রেশ হয়ে চলে এসেছি সবার থালাতে ভাতগুলো বেড়ে নিতে। আর বার্থডে বয়ের তো স্পেশালভাবে একটু ভাতগুলো বাড়বো বুঝতেই পারছো। আর এই যে আলু ভাজা পটল ভাজা যা যা ভাজাগুলো করেছি সেগুলো আগে সাজিয়ে দিচ্ছি, বেগুন ভাজা।
ওদিকে একটু গাজর ভেজেছিলাম, মাছ ভাজা, আর এদিকে দেখো আমি ওদিকে ভাত সাজাচ্ছি, ভাতের থালা আর কি। আর এদিকে বাবু চুপি চুপি বার্থডে বয়ের পায়েস খেয়ে নিচ্ছে। ওর বাবা বলছে খেতে দাও। আমার বার্থডে তো কি হয়েছে, আমি বললাম না তোমার বার্থডে তুমি আগে খাও, তোমার জন্য বানিয়েছি। বললো না ছেলে আগে। তো তারপরে স্যালাড ট্যালাড সব কুচিয়ে রেডি করে নিয়েছি, রেডি করে নিয়ে এখন জায়গা পাতার পালা। তো ওই জন্য আসনগুলো ভালো করে পেতে নিলাম, নিয়ে দেখো সবে আমি সবার থালাগুলো ধরে আনবো কি, বাবু দেখো বাবুর থালাটা আগে ফাগে ধরে নিয়ে চলে এসছে। ওর চিংড়ি মাছের থালাও বুঝতেই পেরেছে, আর ওর চিংড়ি মাছ তো ফেভারিট, তোমাদেরকে বললামই। তারপরে আমি বার্থডে বয়ের থালাটা ধরে দিয়ে দিলাম। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও আমি সমস্ত কিছু বাটি ফাটি সাজানোর পর কেমন লাগছে দাদাভাইয়ের থালা সাজানোটা। তো জানি না কতটুকু কি করতে পেরেছি, তবে যতটুকু করেছি মন থেকে করেছি, আর যতটুকু আমি নিজে পেরেছি করতে বাচ্চাকে নিয়ে আর কি, ততটুকুই করেছি। তো যাই হোক, কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। আর এই দেখো শসা টসা ভালো করে সাজিয়ে আনলাম, বাবু কিন্তু ঘেঁটে দিচ্ছে সমস্ত কিছু। তো এই যে ডাল, চিংড়ি মাছের তরকারি, এদিকে মাংস, এদিকে মাছের ঝোল একটু ঝিঙে দিয়ে পাতলা করে, আর এদিকে পায়েস, আর এদিকে দেখো স্যালাডটা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, আর বাবু সে তার থেকে আবার তুলে নিয়েছে শশা। তো এই যে বাবু শুধু নামেই শুধু মানে বসেছে আর কি, খাওয়ার তো নাম নেই, ভাবছে কোন দিক থেকে ভাঙবো ভাতগুলোকে। আমি বারবার দেখিয়ে দিচ্ছি ওখান থেকে ভাঙো ধীরে ধীরে, ও বুঝতেই পারছিল না। তো তারপরে অনেক কষ্টে মানে অনেক বলে কয়ে দেখো মাঝখান থেকে ভাত খেতে আরম্ভ করেছে। তো ভাত খাওয়ার নাম নেই, চিংড়ি মাছটাই খাচ্ছিল। তো আমি তো ভীষণ পরিমাণে রেগে গেলাম যে ভাত খাও আগে, তারপর তো চিংড়ি মাছটা খাবে। আর তারপরেই দাদাভাই খেতে বসে, দাদাভাইয়ের রিয়াকশনটা শুধু একবার দেখো। ভাজা ভাই কি করেছো তুমি? ওরে বাবারে, কি আছে বাবা? প্রথমেই আছে হচ্ছে একদম পুরো ভাত, লেবু লঙ্কা দিয়ে শুরু একদম স্টার্টার। তারপরে ভাজা আছে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এটা কি গাজর, মাছ ভাজা, গাজর ভাজা, মাছ ভাজা, আর পাঁপড় ভাজা, সরি পাঁপড় ভাজা, সেটা যদি স্পেশাল পাঁপড়, এটা ওটা পাঁপড়। হ্যাঁ, আর এদিকে কি আছে, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, মাংস, চিকেন, মাছ। তাহলে সারা তো আসলে জলদি 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 চিংড়ি মাছ। মানে সকালে সন্ধ্যা শুধু ওকে শুধু খাওয়াতেই শুধু তাড়াতাড়ি না তাড়াতাড়ি নাও বাবা। অনেকদিন এক গোলাপ ভাজা খাওয়া যায়, সুন্দর লেগেছে, অনেকদিন পর খাচ্ছি। আর আজকে আবার স্পেশাল দিনে স্পেশাল মাংসের ভাতে বানানো বুঝতে পারছো, কত ধরনের টেস্ট। আলু ভাজা হয়তো অল্প অল্প খাচ্ছি, তুমি কিন্তু খাবে, আমি এত যাবো না। ডাল লাইনি, কিছু লাইনি, মাছ চিংড়ি মাছ লাইনি। তো এই দেখো দাদাভাই খাবে কি, আমি শুধু দাদাভাইকে তাড়াই দিয়ে যাচ্ছি যে তুমি কখন খাবে এতগুলো আইটেম, এখনো পর্যন্ত ভাজাগুলোই শেষ করতে পারোনি। তো বলছে তুমিই খাবে, আমি অত খেতে পারবো না। আর এদিকে দেখো বাবুকে নিয়ে আমার যুদ্ধ রেগুলার, মানে মাথা আমার খারাপ হয়ে যায় ওকে খাওয়াতে গেলে। সকাল সন্ধে মোটামুটি যখনই খাওয়াই তখনই, দুপুরবেলাও দেখো কি অবস্থা, মানে যুদ্ধ করে করে প্রতিটা দিন খাওয়ানো। আর না খাওয়ালে তো ওর যেটুকু শরীরের অবস্থা আছে সেটুকু আর থাকবে না। মানে অনেকেই বলে অনেক কথা যে ওকে খাওয়াস না, না খাইয়ে রেখে দে। আমরা কিন্তু সমস্ত কিছু দিয়েই ওকে চেষ্টা করেছি যে যাতে ও নিজে থেকে খায়, কিন্তু সব কিছুতেই আমরা ফেল্ড। কারণ ওকে না খাইয়ে রাখলেও ও সারাদিনে একটাও সারা শব্দ করে না যে খিদে পেয়েছে, এই কথাটাও বলেই না। তো তার জন্য আমাদেরকে একটু জোর করেই খাওয়াতে হয়। আর দাদাভাই খেতে খেতে আমাকে বলছে যে এতগুলো আইটেম আমি কি করে খাবো, আরও একটা মাছ দিয়েছি সেটাও খাইনি, দেখো শুধু মাথাটাকে তুলে নিয়েছে। আর সেই মাছটাকে বলছে আমি আর খেতে পারবো না। তা আর এমনিতেও দাদাভাই মাথা খেতে একদমই পছন্দ করে না, যার জন্য দেখতে পাচ্ছি ওটা হাফ মাথা। মানে আমি বলেছিলাম পুরো মাথাটাই নিয়ে আসতে, কিন্তু দাদাভাই ইচ্ছা করে ওটা হাফ করে নিয়ে এসছে, মানে জানে নিজে খাবেও না, তাও আমি ইচ্ছা করে ওই মাছটা মানে মাছের মাথাটা আর কি দিয়েছিলাম দাদাভাইকে। তো যাই হোক, এইভাবেই খাওয়া দাওয়া মোটামুটি দেখো চলছে। আর দাদাভাই এই যে মাংস নিয়ে নিল, মাছ একটুখানি খেয়ে ব্যাস হয়ে গেল। আরও যে এক পিস আছে সেটাই হাতও দিল না, তারপর মাংস খেতে আরম্ভ করে দিয়েছে ডাইরেক্ট একদম। আর বাবুকে আমি খাওয়াচ্ছি, ওর হচ্ছে না, ওই জন্য বাবার কাছে গেছে, মানে ওর
ফেভারিট যে আইটেমগুলো সেইগুলো খাওয়ার জন্য, মানে ওর তো ভাত খেতে একদমই পছন্দ নয়, ও মাছ হলে মাছ খায় আর মাংস হলে মাংসটা খায়, কিন্তু ভাত ওকে দিলে বেজায় বিরক্ত ওর। তো যাই হোক, ও একটু একটু করে খাচ্ছে। আর এখন দেখো এই মুহূর্তে বাবু এসে ওর বাবাকে কি বলছে দেখো। হ্যাপি বার্থডে, এতক্ষণ পরে হ্যাপি বার্থডে বলছে বাবাকে, সকাল থেকে বলেনি। মা তো হ্যাপি বার্থডে হয়ে গেল, তো সব মা তো সব হ্যাপি বার্থডে বলে দিয়েছে, মা তো সব খাইয়ে দিল। এতক্ষণ পরে এবার বলো, ভালো করে বলো, ভালো করে বলো। হ্যাঁ, গালেরটা খেয়ে নাও। খেয়ে নাও গালেরটা। হয়ে গেছে, এবার বলবো। থ্যাংক ইউ, ওয়েলকাম বাবা, ওয়েলকাম। তোমার সকাল থেকে মনে পড়ে এতক্ষণ পরে হ্যাপি বার্থডে হচ্ছে, এতক্ষণ পরে। হ্যাঁ বাবা চিকেন দিতে, সরি বাবা, বাবা চিকেন দিতে হ্যাপি বার্থডে বলো সরি বাবা। আচ্ছা বাবা ঠিক আছে, কেন তার জন্য খাবারটা তুমি খেতে যদি খাওয়াটা খেয়ে নাও ওটাই আমার সরি হয়ে যাবে, তুমি খাবারটা খেলেই। ঠিক আছে, ওয়াও, মা কি সুন্দর রান্না করে চিকেন, না ভালো হয়েছে চিকেন? হ্যাঁ বল, মা হ্যাপি বার্থডে। মা হ্যাপি বার্থডে, হ্যাঁ ঠিক ঠিক, মা হ্যাপি বার্থডে সন্ধ্যা হবে আজকে, সন্ধ্যাবেলা মা হ্যাপি বার্থডে। ঠিক আছে, তো চলো এখন আমি একটু খেয়ে নিই, দিদিভাইও খেয়ে নিই, বাবুকেও খাওয়া। তো বন্ধুরা তোমরা তো দেখলে দিদিভাই আজকে একা হাতে কত সুন্দরভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রান্নাগুলো করেছিল এবং রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে টাটা, বাই বাই।